আপনারা দেখছেন নিউজ ক্রাইম পয়েন্ট। এসআইআর ইস্যুতে রাজ্যের শাসক দলকে কড়া আক্রমণ করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। আজ হাওড়া ময়দানের আইএমএ হলে বিজেপির কর্মী সভায় যোগ দিয়ে তিনি বলেন, এসআইআর কার্যকর হওয়ার কথা শুনেই তৃণমূল ভয় পেয়েছে। তার দাবি, এসআইআর ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে নয়, বরং অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার জন্য। তাই এই ইস্যুতে তৃণমূল মানুষকে ভুল পথে চালিত করছে। সম্প্রতি এসআইআর ইস্যুতে রাজ্যে আত্মহত্যার ঘটনাকে তিনি দুঃখজনক বলে জানান এবং সেই আতঙ্ক সৃষ্টির জন্য শাসক দলকে দায়ী করেন। মিঠুন বলেন, 2026 বিধানসভা নির্বাচন বিজেপির কাছে বড় পরীক্ষা। 4 নভেম্বর তৃণমূলের এসআইআর বিরোধী মিছিল প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, এটা কি অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য? আমি একটা পরিষ্কার কথা বলছি প্রেসকে, কোনো অপ্রিয় প্রশ্ন করবেন না, কোনো পার্সোনাল প্রশ্ন করবেন না, রাজনৈতিক প্রশ্ন করবেন তার জবাব দেবেন। অন্য কোনো উল্টো পাল্টা প্রশ্ন করলে জবাব দেবো না। তারপরেও যদি জবাব জিজ্ঞেস করেন তাহলে আমাকে অনুমতি দেবেন, আমি শুনছি করার প্রতিদিন। আমরা তো সেই বিষয়ে কিছু বলতে পারবো না। আমরা খালি এটাই বলবো, এটা জেনে নেবো কে অভারতীয়ের জন্য যা করা তারা করছে, ভারতীয়ের জন্য কিছু করছে। টোটালি ভয়ের কারণ আছে। মানে এসআইআর যদি কমপ্লিট হয়ে যায়, নিজেরাই দেখে নেবেন কত ভূত আছে, কত ডুপ্লিকেট আছে, কত সবাই স্বর্গ থেকে ভোট দিয়ে যাচ্ছে, সব জেনে যাবে। সংখ্যাটা কত হতে পারে এইটাই অনেকে তো এসআইআর বিহারে লাস্ট এসআইআর হয়েছে, তাতে দেখা গেছে যে বিদেশিদের কথা বলা হচ্ছে মুসলিমদের, তাদের সংখ্যা 50 জনও নয়, কম সংখ্যা। এখানেও তো এসআইআর যদি চালু হয়, মতুয়া এবং হিন্দুদের বড় অংশ মনে করছে তাদের নামের তালিকা বাদ যাবে। কারণ কেন যাবে? মতুয়াদের নেতারাও বলছে, এবং কেন বলছেন? কেন বলছেন? কেন বলছেন? তাতে উনি তো গুমরাহ করছেন না। কেন বলছেন? যখন বলা হচ্ছে কোনো হিন্দু বাইরে যাবেন না, তাহলে কেন বলছেন? তারা ভয়ের সৃষ্টি করছেন, গুমরাহ করছেন, অন্যভাবে লোককে বোঝাবার চেষ্টা করছেন। This is wrong. बिहार में चुनाव है, তাহলে কেন যাচ্ছে? কেন তৎপর হয়ে উঠেছেন বাংলাদেশে ফিরে যাওয়ার? বাংলাদেশে আমি প্রশ্ন করছি, বলুন। হ্যাঁ, এইটাই একমাত্র জায়গা যেখানে আরাম করে হাঁটিয়াতে শুয়ে জীবনযাপন করতে পারে। এটা ধর্মশালা, ইন্ডাস্ট্রিতে হয়। দাদা, এক अंतिम প্রশ্নের উত্তর দেবে। অভিষেক কয়েকজন আত্মহত্যা করেছে এবং এ ব্যাপারে সরাসরি ইলেকশন কমিশনকে দায়ী করেছে, বিজেপিকে দায়ী করেছে তৃণমূল কংগ্রেস। কি বলবেন? আমি এটাই বলবো যে যারা মারা গেছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা, যেন স্বর্গে বাস করেন। কিন্তু আমি জানতে চাই কেন? তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে? তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি, কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে, যার জন্য এটা হচ্ছে। এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে। কেন? এসআইআর কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না। কারা ভোট দিতে পারবে না? আবার বলছি, অভারতীয় যারা, সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নেই। আমি খালি ভারতীয়দের পক্ষে কথা বলতে। কিসের জন্য যাচ্ছেন? কার জন্য? অভারতীয়দের জন্য অনশনে যাচ্ছেন? এই প্রশ্নটা আমি করলাম, কেন কোথাও তো বলা হয়নি যে আপনি ভোট দিতে পারবেন না। ভোট দিতে তারা পারবে যারা ভারতীয় মুসলিম, তারা পারবে। আর পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান যে হিন্দুরা এসছে তারাও ভোট দিতে। এটাই বললাম যে সবাইকে একসাথে লড়তে হবে। এই লড়াই আমাদের শেষ লড়াই। তাহলে এটা যদি বাংলাদেশ হয়ে যায়, আমরা বাঙালিরা কোথায় যাব? আমাদের কোনো স্টেট আছে, রাজ্য আছে, কোথাও আছে? শেষের কথা। তো আমাদের লড়তেই হবে, যে মরণ মাসনের লড়াই। এটাই বললাম।
2026 নির্বাচন কি বিজেপির পক্ষে অ্যাসিড টেস্ট? আমাদের প্রত্যেকটা ইলেকশনই অ্যাসিড টেস্ট, এটা কোনো বড় ব্যাপার নয়। লড়বো, লেকিন এবারে লড়াই আরো বেশি হবে, আরো জোরদার হবে। एसआईआर को लेकर के সে কে কি না পেয়েছেন আমি বলতে পারবো না, তবে আমি জানতে চাই কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন। কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না, ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না। তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য লড়ছেন? ভারতীয়দের জন্য লড়াই জন্য, মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই।